বিশ্বজিৎ মাঝিকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। হ্যালো, বিশ্বজিৎ মাঝি আপনি চলে আসুন। আমাদের বিশিষ্ট মানুষ ইঞ্জিনিয়ার, ওনাকে বরণ করে নিচ্ছেন দাসপুর সম্মিলনী সংঘের অন্যতম সদস্য বিশ্বজিৎ মাঝি। আমাদের মাস্টার মশাই প্রদীপ মাঝি, আপনি যেখানেই থাকুন না কেন অতি সত্বর আপনি মঞ্চের মধ্যে চলে আসুন। আমাদের বরণের পর্ব অনুষ্ঠান চলছে, তো উনি আমাদের মধ্যে এখন অনুপস্থিত। সমস্ত চেতনার ভাই বোনেদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের টিম নিয়ে আমাদের মঞ্চের মধ্যে চলে আসুন, আপনারা আপনাদের কাজ শুরু করুন। এরপরে আমি বংশীবদন মাঝিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় আজকের এই অনুষ্ঠানে যে দুটি অনুষ্ঠান আমরা ঘোষণা করেছি, দুস্থদের মশারি বিতরণ এবং গানে গানে অনুষ্ঠান বিশিষ্ট শিল্পী দ্বারায়, সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন বয়স্ক বয়স্কা মা এবং ভক্তিজনেরা। তার সাথে সাথে আমি শ্রদ্ধার সঙ্গে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার ক্লাবের সদস্য সম্মিলনী সংঘের সকল সদস্যবৃন্দ। আমি সম্বোধনা জানাচ্ছি সরস্বতী মাতা বয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দকে, তার সাথে সাথে পিছনে পড়ে থাকা শান্তিনাথ যুব সংঘের সদস্যগণকে। ভুল করার কিছু নেই, আমরা এগিয়ে যাচ্ছি পরপর, আমরা ছাড়ছি, আমরা ছেড়ে দেব সব এই সম্মিলনী সংঘ এবং সরস্বতী মাতা বয়েজ ক্লাবকে। আমরা শুধু পাথেও মাত্র, তাই আমাদের দুঃখ করার দরকার নেই। দাসপুর শান্তিনাথ যুব সংঘকে মুছে দিয়ে দাসপুর সম্মিলনী সংঘ করা হয়েছে। শান্তিনাথ কতটা মুছে গেছে, যাক, যেটা থাকলে আমাদের সুবিধে অসুবিধে কথাটা আমরা ভেবে, আমাদের এই শান্তিনাথ যুব সংঘের সদস্যগুলো কিছু এদিক ওদিক হয়ে গেছে, আমরা ঠিকমতো ধরে রাখতে পারিনি বয়সের ভারে। যাই হোক, সবটাই মুছে ফেলো, এটা আজ থেকেই হবে। এখানে দুটি ক্লাব থাকবে, সরস্বতী মাতা বয়েজ ক্লাব এবং দাসপুর সম্মিলনী সংঘ, স্থান দাসপুর শান্তিনাথতলা। যাই হোক, এই কথাটা বলে আমি আপাতত আমাদের এই যে ক্লাবের সম্পাদক আমি সিদ্ধার্থ মল্লিককে কিছু বলার জন্য অনুরোধ করছি। পরে আবার আমার সভাপতি হিসাবে আমি যেভাবে আমার বলার দরকার আমি বলবো। সকলকে আরেকবার রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা এখন আপাতত শেষ করছি। নমস্কার। বিগত বৎসরগুলির ন্যায় এবছরও সম্মিলনী সংঘ শ্রী শ্রী শ্যামা পূজার আয়োজন করেছে। দীপাবলির উপলক্ষে সকল গ্রামবাসীবৃন্দ এবং যেসব দর্শনার্থী আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, ওনাদেরকে আমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের মেন যে আছে চেতনা স্বেচ্ছাসেবী সংস্থা, এই চেতনা গ্রুপকে আমরা পেয়েছি ধন্য পেয়ে, কারণ ওনাদের সহযোগিতায় এতটা 60 জন মানুষের পাশে আমরা যেতে পেরেছি, বাড়িতে বাড়িতে গিয়ে ওনাদের কাছে পৌঁছাতে পেরেছি। ওনারা না থাকলে না হয় আমরা যেতে পারতাম না ওনাদের কাছে। যাই হোক, আজকে চেতনা মানে নামটাই অনেক কিছু, অনেক বড় একটা ব্যাপার। কারণ চেতনা মানুষের মুখে মুখে এখন সবাই জানে চেতনা একটা সংস্থা যেটাকে
ভরসা করলে অনেক কিছু করা যায়, অনেক কিছু মানুষ দুস্থ মানুষের পাশে গিয়ে তারা দাঁড়ায়। আমরা দেখেছি নানা রকম সময়ে, যেমন বন্যা, আমাদের অ্যাকচুয়ালি তো হুগলি ডিস্ট্রিক্ট, আমরা খানাকুল রুরাল এলাকায় বসবাস করি, আর দাসপুর গ্রাম আদর্শ গ্রাম বলে পরিচিত, কিন্তু বন্যার কারণে সেটা খুব কষ্টের মধ্যে মানুষকে জীবনযাপন করতে হয় প্রত্যেক বছর। এটা খুব কষ্টের মধ্যে মানুষকে দিন কাটাতে হয়। আমরা দেখেছি কিছু মানুষের ঘর পড়ে যাওয়া, ঘর করতে পারেনি, সেই সব মানুষের পাশেও কিন্তু দাঁড়িয়েছে এই চেতনা। এই চেতনাকে পেয়ে আমরা গর্বিত। আজকের প্রধান চেতনা গ্রুপের কর্ণধার মাননীয় অভিজিৎ মান্না মহাশয়, ওনাকে আমি মঞ্চে ডেকে নেব, কারণ সঞ্চালনা করার অভ্যাস তো আমার নেই। মাঝে মাঝে বছরে একবার দুবার স্টেজে উঠি, সেইভাবে কিছু ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করবেন। যাই হোক, ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। মাস্টারমশাই একবার, উনি মাস্টারমশাই একদিক দিয়ে, আর চেতনা গ্রুপের সম্পাদিকা মাননীয়া মধুমিতা মালিক মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং সভাপতি পার্থ চক্রবর্তী, ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যাই হোক, ওনাকে আমরা প্রথমে বরণ করে নেব, কারণ আমাদের টাইমটা অনেকটা হয়ে গেছে, আমাদের মূল পর্বের অনুষ্ঠানে আমাদেরকে যেতে হবে। তার জন্য ওনাদেরকে বরণ করে আমাদের এই যে মশারি বিতরণের যে অনুষ্ঠানটা আমরা শুরু করতে চাই। মাননীয় অভিজিৎ মান্না মহাশয়কে আমরা বরণ করে নেব। ওনাকে বরণ করে নেবেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য সুনীল মাঝি, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং বরণ করে নেন স্যারকে। বিশ্বজিৎ মাঝি, আপনি মঞ্চে চলে আসুন। জোরে করতালির মাধ্যমে ওনাকে উৎসাহিত করুন। এরপরে মধুমিতা মালিক সম্পাদিকা, ওনাকে বরণ করে নেবেন আমাদের চেতনা গ্রুপেরই সদস্য জয়শ্রী মাঝি, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং বরণ করে নেওয়ার জন্য বলছি। সবাই উৎসাহিত করবেন করতালির মাধ্যমে। এরপরে পার্থ চক্রবর্তী মহাশয়, সভাপতি চেতনা গ্রুপের, ওনাকে বরণ করে নেবেন আমাদের ক্লাবের সদস্য প্রত্যুষ মাঝি, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। একটু জোরে হাততালি দিয়ে উৎসাহিত করবেন ওনাদেরকে। যাই হোক, বেশি কথা বলবো না। আজ সম্মিলনী সংঘ ধীরে ধীরে চলতে চলতে 24টা বছরে পদার্পণ করেছে, 24তম বর্ষে। ধীরে ধীরে গুটি গুটি পায়ে চলতে চলতে আজ আমরা এত দূরে পৌঁছে গেছি। একটা 24 বছর অতিক্রম করাও ছোটোখাটো কিছু ব্যাপার নয়। বহু পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মন জয় করে আজকে আমাদের দাসপুর একটা আদর্শ গ্রাম। সেই গ্রামে আমরা যেভাবে চালিয়ে আসি, সাংস্কৃতিক প্রেমিক বহু মানুষ আছে, আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি, সেইভাবে নিয়ে যেতে পারিনি। যতটা পারি আমরা করি, চেষ্টা করি। আগে সম্মিলনী সংঘ প্রত্যেক বছরই এরকম আপনাদের কাছে ছোটোখাটো অনুষ্ঠান দিতে থাকে। যাই হোক, এবছরও সেইভাবেই আমরা করছি। আর আমাদের চেতনা গ্রুপের কর্ণধার, ওনাকে আমি মাইক্রোফোন তুলে দেবো এবার ওনাদের কাজটা শুরু করার জন্য। দু চার কথা বলুন বাস।
নমস্কার। আমাদের চেতনা পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম দাসপুর সম্মিলনী সংঘের সভাপতি সম্পাদক সহ সকল সদস্যকে অনেক ভালোবাসা। আর যে মানুষজন আসছেন, গ্রামবাসী যারা আছেন এবং যারা মশারি নেওয়ার জন্য আসেন, আপনাদের সকলকে নমস্কার জানাই। তো অনুষ্ঠান আজকে যে নির্ধারিত যে শিডিউল ছিল, আমরা অনেকটা মানে সেই সময়টা পার হয়ে গেছে। তো বলতে গেলে অনেক কিছুই আমাদের চেতনা মানে সংস্থা সম্পর্কে বলতে হয়। আমি সেই আলোচনা বা বক্তৃতায় যেতে চাইছি না, অনেকটা দেরি হয়ে গেছে। এরপরও ক্লাবের নির্ধারিত অন্য অনুষ্ঠান আছে। খুব ভালো লাগছে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের যে চেতনা স্বেচ্ছাসেবী সংস্থা, সেখানে 150 জন সদস্য আছে, 100 জন ছেলে আছে এবং 50 জন মেয়ে আছে। এরা বেশিরভাগ জনই হচ্ছে স্কুল বা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী বা প্রাক্তন ছাত্রছাত্রী। আর আমরা সবসময় চেষ্টা করি, যেটা বলছিলাম, যে নিজেদের এলাকায়, নিজেদের গ্রামে বা পাশের গ্রামে কিছু কাজ করতে, মানে কিছু আমাদের চেতনার যে কর্মসূচিগুলো আছে। তো সেই হিসাবে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমরা লাস্ট ফেব্রুয়ারিতে এখানে আসছিলাম, এই একই জায়গায় একই মঞ্চ, দাসপুর সরস্বতী মাতা বয়েজ ক্লাবে ব্যবস্থাপনায় আমরা কম্বল বিতরণ করেছিলাম। তো আজও সেই একই জায়গায় আছি। আজকে আমাদের প্রোগ্রাম আছে মশারি এবং ব্যবস্থাপনায় আছে দাসপুর সম্মিলনী সংঘ। তো সেদিন এই মঞ্চের সামনে যে ক্লাবের সদস্য বা মুখগুলোকে দেখেছিলাম, আজকেও সেই একই রকম বা একই মুখগুলো, খুব ভালো লাগছে। এটাই হচ্ছে একতা বা সমন্বয় বা মিলন, বা এটাই আর কি, খুব ভালো লাগছে। আর শুনলাম যে এই দাসপুর সম্মিলনী সংঘ 24 বছর অতিক্রান্ত, তাহলে সামনের বছর 25 বছর হবে, তাই তো? তাই সামনের বছরে খুব বড় প্রোগ্রাম হোক এবং নতুন নতুন প্রোগ্রাম থাকবে আশা করি। আর এই ক্লাবে সম্মিলনী সংঘ যারা সদস্য যারা আছে, প্রত্যেকেই খুব কাছের, মানে খুব প্রিয়, মানে প্রতিদিনই হয়তো রাস্তায় দেখা হয়, খুব ভালো লাগে আর কি। মানে একটা ভালোবাসার টানেই এখানে আসা। এই যারা কর্মকর্তা আছে, মানে মন থেকে ভালো লাগে আর কি, সেই জন্যই এখানে সম্মিলনীর সঙ্গে আসা। আর যে মানুষজনগুলো আপনারা আছেন, আপনাদের সঙ্গে আমাদের হয়তো প্রতিদিনই বাজার বা দোকান রাস্তাঘাটে দেখা হয়। আপনারা সব বয়োজ্যেষ্ঠ, আমাদের বাবা কাকা বা আমাদের মানে মা কাকিমা আছেন, আপনাদের সকলকে নমস্কার বা প্রণাম জানাই। তো আজকে নিজেদের জায়গায় আসতে পেরে এবং কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। আর চেতনা সম্পর্কে বলতে গেলে, আমাদের চেতনার যে কর্মসূচি বা আমাদের যে কাজ, এই নিয়ে মানে খুব সংক্ষেপে বলছি, আমাদের কাজের অনেক ধরন আছে। প্রথম কথা, আমরা যে ক্লাবগুলো বা প্রতিষ্ঠানগুলো মানে নির্ধারণ করি, সিলেকশন করি, সে ক্লাবগুলোর সাথে আমাদের চেতনার অফিসিয়াল যে দিকগুলো থাকে, মানে চিঠিপত্র থেকে শুরু করে, সেই দিকগুলো একটু মেনটেন করতে হয়। তারপরে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো থাকে, আমাদের প্রোগ্রামে 7 ধরনের প্রোগ্রাম হয়ে থাকে চেতনা থেকে। প্রথমে এই মঞ্চ থেকে প্রোগ্রাম, মানে আজকে যে এখানে এই যে মঞ্চে দাঁড়িয়ে আছি, ক্লাব প্রোগ্রাম আমরা বলে থাকি। এই সরস্বতী পুজোয় আপনার এই কম্বল বিতরণ দিয়ে শুরু হয় সরস্বতী পুজো। তারপর ঈদ পরে, ঈদে আমরা বিভিন্ন মসজিদে গিয়ে আমরা জামা কাপড়, ইফতার সামগ্রী বিতরণ করি। তারপরে আমাদের দুর্গাপুজো পড়ে। তো দুর্গাপুজোর সব থেকে বড় প্রোগ্রাম হয় চেতনার, টানা মহালয়া থেকে শুরু হয় এবং সপ্তমীতে শেষ হয়। এই যে 8 দিন প্রোগ্রাম চলে, এর মধ্যে আবার ভাগ আছে। যেমন প্রথম দিন আমরা প্রোগ্রাম করি যাযাবর শিশু, মানে যারা রাস্তায় বা এরকম ফুটপাতে যে বাচ্চাগুলো থাকে বা মানুষরা থাকে। তারপরে থাকে আমাদের অসহায় শিশু, এমন অনেক শিশু আছে আমাদের পাশাপাশি 5-7টি গ্রামের, যাদের মা নাই বাবা নাই বা মা বাবা নাই, এদের আমরা বাড়িতে যে জামা কাপড় তুলে দিই। তারপর থাকে শারীরিক মানসিক প্রতিবন্ধী যে মানুষজনগুলো আছে। তারপরে আমাদের থাকে অসহায় মা, এমন কিছু আমাদের মা আছে যাদের সন্তান বা ছেলে মেয়ে থেকেও নেই। তো সেই মায়েরাদের আমরা জামা কাপড় তুলে দিই। এরা সব সিলেক্টেড, মানে এদের লিস্ট, এদের ঠিকানা সব কিছু আমাদের কাছে আসে। আমরা 2021 সাল থেকে এই মানুষগুলোর আমরা পাশে দাঁড়াই বা প্রতি বছর যাই। তারপরে আমাদের থাকে ইটভাটায় যারা থাকে, দুস্থ শিশু থাকে। তারপরে আমাদের অনাথ আশ্রমের বাচ্চা থাকে। তারপরে আমাদের
বিভিন্ন ক্লাবে গিয়ে ষষ্ঠী এবং সপ্তমী আমরা কাজ করে থাকি। তারপরে তো আসে জগদ্ধাত্রী পুজো এবং কালী পুজো। এইগুলো জগদ্ধাত্রী পুজো, কালী পুজো মশারির উপর কাজ হয়, এটা ক্লাবগত প্রোগ্রাম। তারপরে চেতনার নিজস্ব কিছু প্রোগ্রাম আছে, নিজস্ব মানে যারা যেসব ছাত্রছাত্রী দুস্থ ছাত্রছাত্রী বই কিনতে পারে না, তাদের আমরা ওই জানুয়ারি ফার্স্ট উইকে আমরা বই চেতনা থেকে বই বিতরণ করে থাকি। আমাদের হাঁটার লাঠি বিতরণ করা হয়ে থাকে গ্রামের বয়স্ক মানুষদের জন্য। আমাদের সোলার এমার্জেন্সি লাইট, গাছ বিতরণ করা হয়ে থাকে। চেতনা থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আমাদের চক্ষু পরীক্ষা বা চশমা বিতরণ এই রকম প্রোগ্রাম হয়ে থাকে। আমরা বিভিন্ন স্কুলে গিয়ে, বেসরকারি স্কুলে গিয়ে আমরা শিক্ষা সহায়ক উপকরণ, গল্পের বই, খেলার সরঞ্জাম এইগুলো নিয়ে কাজ করে থাকি। বর্তমান ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়া, ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তো তাদের লাইব্রেরিমুখী বা গল্পের বই পড়ার প্রবণতা ফিরিয়ে আনার জন্য আমরা গল্পের বইও বিতরণ করে থাকি। এছাড়া আমাদের ধরুন রানিং টিম আছে, চেতনা রানিং টিম। ওদের কাজ হচ্ছে গিয়ে এই কনকনে ঠান্ডায় বিভিন্ন স্টেশনে, বাস স্ট্যান্ডে গিয়ে কম্বল বিতরণ করা। আবার তীব্র গরমের মধ্যে ওই রাস্তায় যে মানুষজন থাকে, কাজ করে, ওদের আপনার ঠান্ডা জলের বোতল বা এরকম জুস এবং টুপি, বাতাসা এইরকম বিতরণ করা। আমরা বিভিন্ন জায়গায় পার্থেনিয়াম গাছ, আপনারা জানেন কতটা ক্ষতিকর, আমরা পার্থেনিয়াম অভিযান করে থাকি। এছাড়াও আমাদের রানিং টিমের নতুন অ্যাক্টিভিটি শুরু হয়েছে। আমরা মাঝে মাঝেই শনিবার মানে ফার্স্ট স্যাটারডে এবং থার্ড স্যাটারডে আমরা বিভিন্ন স্টেশনে, বিভিন্ন জায়গায় গিয়ে রাত্রিবেলায় ওদের খাবার পৌঁছে দিই। আবার স্ট্রিট ডগস যারা আছে, যারা পথ শাবক বা পথ কুকুর বলি, এদেরকে আমরা খাবার দিতে যাই রাত্রিবেলা। এটা হচ্ছে রানিং টিমের কাজ। তার সঙ্গে বন্যা, এই জায়গাটা আসলে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারাপুর সামনে যে আমরা যে পিয়ারাপুর যে সুইচ গেট আছে, এখানে 2021 সালে আমরা বন্যায় মানে কাজ করে গেছি, খিচুড়ি মানে বিতরণ করে গেছি। এবং লাস্ট যে বন্যা হয়েছিল 2024-এ বড় বন্যা হলো, সেখানেও আমরা এখানে আসছিলাম আর কি, খিচুড়ি রান্না করা খাবার নিয়ে আর কি। এটা রানিং টিমের কাজ। আমাদের চেতনার একটা ওয়েলফেয়ার টিম আছে, চেতনা ওয়েলফেয়ার টিম। ওদের কাজ হচ্ছে ওখানে যারা মেয়ে আছে ওরা কি করে না, বিভিন্ন জায়গায় গিয়ে যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ এবং তার গুরুত্ব প্রচার এইগুলো করে থাকে। আর ওখানে ছেলেদের অ্যাক্টিভিটি হচ্ছে, ওদের কাজ হচ্ছে বড় বড় গাছ মানে বট, অশ্বত্থ, কৃষ্ণচূড়া, নিজের শুধু গাছটা বসানোই নয়, পরিচর্যায় সেই গাছগুলো বড় করে তোলা। এটা আমার চেতনা ওয়েলফেয়ার টিমের কাজ। এছাড়া আমাদের চেতনার আছে আপনার নাট্য একাদশ। ওদের কাজ সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের নিজস্ব কিছু প্রোগ্রাম হয়। চেতনার প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি এবং বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন ক্লাব, আপনাদের যেমন অনুষ্ঠান হয় না, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে নাটক, গান, নাচ এরকম প্রোগ্রাম করে থাকি, চেতনা নাট্য একাদশের কাজ। আর চেতনার আর মানে বিশেষ প্রোগ্রাম বলতে আমরা আমাদের বিশেষ মানে স্পেশাল ডেগুলো আমরা বিভিন্ন বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম এবং প্রতিবন্ধী আশ্রমে গিয়ে কাজ করে থাকি। টোটালি চেতনার মানে এত ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে। এবার আপনারা অনেকেই ভাবছেন যে এই এত মানে প্রোগ্রামের কথা বলছি, অর্থ কোথা থেকে আসে? আসাটাই স্বাভাবিক। তো চেতনা কোনো রকম সরকারি বা বেসরকারি অর্থ সাহায্য ছাড়াই 5 বছর কাজ করে চলেছে। আমাদের যেটুকু মানে কাজ হয়, যে কাজটা হয় সম্পূর্ণ আমাদের সদস্যদের 150 জন সদস্যদের বাৎসরিক অনুদানের টাকার উপর হয়ে থাকে। চেতনা কোনো রকম ফোনপে, গুগল পে বা অ্যাকাউন্ট পে এইভাবে কাজ করে না আর কি। আপনাদের ভালোবাসা এইভাবেই চেতনা চলছে, এটা 5 বছর রানিং। আর আমরা যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে আমাদের মূল মন্ত্রই হচ্ছে, আমাদের যে ফ্লেক্স ওখানে লেখাই আছে যে মানুষের জন্য। আমরা যেটা বিশ্বাস করি যে জীব সেবাই শিব সেবা, আর ঈশ্বর বা আল্লাহ যাই বলেন সবই মানুষের মধ্যে বাস করে, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই। এইরকম যা কিছু কথা বললাম, যে মায়েরা বা বাবারা আসছেন মশারি নেওয়ার জন্য আসছেন, আপনারা মশারিটা ভাববেন যে আপনাদের সন্তানেরা আপনাদের উপহার হিসাবে দিচ্ছে আর কি। একটা মশারি দিয়ে আহামরি বা এমন কিছু আমরা করছি না, উপহার হিসাবে সন্তানরা আপনাদের জন্য মশারিগুলো এনেছে, আপনারা নিজেরা ব্যবহার করবেন, বৌমা বা মেয়ে কাউকে দিয়ে দেবেন না। আর মশারি ব্যবহার করা খুব প্রয়োজন, বর্তমানে ডেঙ্গু সচেতনতার উদ্দেশ্যে আমরা এই সময় মশারির উপর কাজটা করে থাকি। আর সর্বশেষে দাসপুর সম্মেলনী সংঘের প্রতিটা সদস্যকে, আমার খুব প্রিয় কতগুলো মুখ চেনা আছে, নামের সঙ্গে পরিচিত নয়, তো সকলকে, তার সঙ্গে ক্লাবে যারা আছে আমার এবং আমার চেতনা টিমের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাই, খুব সুন্দর ব্যবস্থাপনা, ধন্যবাদ জানাই। এই বলে আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ধন্যবাদ। দাসপুর সম্মেলনী সংঘের পক্ষ থেকে চেতনা স্বেচ্ছাসেবী সংস্থার যিনি
কর্ণধার অভিজিৎ মান্না মহাশয়কে আমরা এই সম্মিলনী ক্লাবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। আপনারা একটু করতালির দ্বারা এই বক্তব্যকে আপনারা উৎসাহিত করুন। এরপর আমরা কম্বল বিতরণী অনুষ্ঠানে চলে যাব। আপনারা এই চেতনা সম্বন্ধে কিছু আমাদের আর বলার অবকাশ রাখেন না, কারণ হচ্ছে আমি চেয়েছিলাম কিছু বলবো, তাই উনি যা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ওই বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যা যা তুলে ধরেছেন, শুধু একটা কথাই মনে রাখবেন, আমি ক্লাবের সদস্য, সরস্বতী মাতা বয়েজ ক্লাবের সদস্য, এবং যারা আজকের এই দান গ্রহণ করবেন এবং যারা উপস্থিত দর্শকবৃন্দ আছেন, আপনারা এই চেতনা কথাটাকে আপনারা মনে প্রাণে ভক্তি সহকারে প্রণাম করবেন। এই জন্যই বলবো, কারণ ওনাদের পাশে লেখা আছে মানুষ মানুষের জন্য। একটি স্বেচ্ছাসেবী সংস্থা সরকার দান করে, একটা স্বেচ্ছাসেবী সংস্থা যদি এইভাবে দান কথা থেকে করেন, জানেন সরকার দান করে, সরকার কারোর সঙ্গে নিয়ে দান করে, কিন্তু স্বেচ্ছাসেবী কারোর দানের অপেক্ষা করে না। স্বেচ্ছাসেবী তাদের নিজের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা যারা সদস্যগণ, তারা নিজেদের পকেট থেকে এই সব কালেকশন করে ব্যক্তিগতভাবে, তারা কারোর দোয়ার ভিক্ষা নয়, তাই তারা এই সব সংস্থার সঙ্গে যুক্ত হয়ে থেকে তারা এই সব বিভিন্ন ক্লাবের মাধ্যমে প্রচার করে ওনাদের সংস্থাটাকে প্রচার করছেন। আর পরিশেষে বলি যে বিগত দিনে এই একই মঞ্চে চেতনা সংঘের আমরা একটা কথা বলেছিলাম যে চেতনা সংঘ সরস্বতী মাতা বয়েজ ক্লাবের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে কম্বল বিতরণ করেছিলেন, কিন্তু ওনাদের টার্গেট এইখানকার চেতনাদের টার্গেট যে সরস্বতী মাতা বয়েজ ক্লাব এবং সম্মিলনী সংঘকে অতিরিক্ত ভালোবেসে ওনারা সরস্বতী পুজোর সময় থাকতে পারবেন না, কোনো একটা প্রোগ্রামে যুক্ত, ঠিক এর চেয়ে ভালো প্রোগ্রামে হয়তো যে বা যাবেন বা থাকতে পারবেন না। সেই জন্য এনাদের লক্ষ্য এইখানকার এলাকার দুস্থ মানুষদের, প্রকৃত যদি আমরা দুস্থ মানুষদেরকে দিই, কারো হিংসা করার দরকার নেই। আপনিও পাবেন, যারা এসেছেন, যারা আজকে না পাবেন, আগামী দিনে আপনারা টার্গেট রাখুন, আপনিও পাবেন। আপনি দুস্থ হবেন, আপনি বয়স্ক হবেন, আপনি গরিব হবেন, অভিশাপ নয়, আশীর্বাদ রইল। কেউ গরিব হবেন না, যদি কেউ অনিবার্য কারণ কালের নিয়মে যদি কেউ হয়ে যায় তো তাকে নিতেই হবে, এইটা হচ্ছে বিষয়। এই কথাটা বললাম। তো সেই জন্যেই আজকে ওনারাই আমাদের সুপারিশ করেছেন যে যদি আবার ওই শান্তিনাথ তলায় যদি এই ধরনের কোনো অনুষ্ঠান বা এইরকম মঞ্চ হয়, তো তাহলে সেই মঞ্চে গিয়ে আমরা সরস্বতী পুজো নয়, আমরা যদি প্রয়োজনে যদি আমাদের সময় থাকে আমরা সরস্বতী পুজোর সময় আবারও দেবো, তো তবুও আমরা কিন্তু এই কালী পুজোর দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে আমরা একটা এইরকম বিতরণ করতে চাই, তাই এই অনুষ্ঠানটা করছেন। সেই জন্যই আর চেতনা সম্বন্ধে আর কিছু বলার নেই, একটাই কথা মনে রাখবেন, মানুষ মানুষের জন্য। যদি মানুষ হয়ে থাকি, আমরা যদি মানুষ হয়ে থাকি, আমরা মানুষ, মানুষের পাশে মানুষ আছে, আর মানুষ মানুষের জন্য বলি, মানুষের জন্যই মানুষ আছে। আর যদি আমাদেরকে সহায়তা করেন, এই মঞ্চে যদি আপনারা প্রতিদিন আসেন, প্রতিবার আসেন, লক্ষ্য করেন এই মঞ্চকে প্রতিটা অনুষ্ঠানে, তাহলে জানবেন যে আপনাদেরও এই দিন আসছে, আপনারা এই সহযোগিতা পাবেন। এই বলে আমি আপাতত এই অনুষ্ঠানের পর্বটা শুরু করছি। এখন কম্বল বিতরণী অনুষ্ঠানটা ভুলে যাচ্ছে, কম্বলটা মুখস্থ গেছে আর কি, মশারি বিতরণ অনুষ্ঠান শুরু হবে। আলিয়া কোথারে করবি তো নাকি এখন নয়? হ্যাঁ, তাহলে ধন্যবাদ ওনাকে। আমরা এবার মশারি বিতরণের অনুষ্ঠানটা শুরু করব। আমাদের কিছু নতুন সদস্য, ওনাদেরকে মঞ্চে ডেকে নেব। দেব মাঝি, বিশ্বজিৎ মাঝি, আপনারা চলে আসুন একটু মঞ্চের মধ্যে। প্রথম ক্লাবের ছেলেরা
শুভময় মাঝিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। যাদের কাছে কুপন দেওয়া আছে আপনারা মঞ্চের বাঁ দিকে চলে আসবেন, এক এক করে আমরা নামগুলো ডেকে নেব। প্রথমে নাম আছে রাম বেরা, দাসপুরে বাড়ি, ওনাকে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করব বিশ্বজিৎ মাঝিকে। কারণ আমরা মূল পর্বের অনুষ্ঠানটাকে শুরু করব, একটু তাড়াতাড়ি আপনারা চলে আসবেন। হয়তো উনি এখনো এসে পৌঁছাননি। রতন বেরা, আপনি যদি এসে থাকেন মঞ্চে আসবেন। ঠিক আছে স্যার, আসুক না, নামটা এখানে এন্ট্রি করে দেবো, লিখে দেবো, রাইট মেরে। হ্যাঁ, যদি আসতে পারে আসুন। ঠিক আছে। পরে কামাখ্যা বেরা, উনি আছেন উপস্থিত এখানে? কামাখ্যা বেরা যদি থাকেন আপনি মঞ্চে আসবেন। অপর্ণা মাঝি, মামনি পাত্র, তারিণী কবি, বীণা ঘোষাল, বিভা ঘোষাল, নরেন মল্লিক, উমা মাঝি, ভূতবালা মাঝি, ঝুম্পা মল্লিক, সরবালা সিং, থেকে 10 পর্যন্ত ওদেরকে সবাইকে ডেকে নাও, যতজন থাকবে উপরে সব লাইন দিয়ে দাঁড় করে দাও, একবারে 10 জনকে দিয়ে দিবে। আচ্ছা, সরবরা এই রামপদ বেরার তার ফ্যামিলি কেউ আছে? আচ্ছা, ওকে পাঠিয়ে দিন। উনি দুস্থ, আমাদের দাসপুর দক্ষিণ বেড়াপাড়ার রামপদ বেরা মহাশয়, উনি খুবই দুস্থ এবং বয়স্কা। ওনার পরিবারের যদি কেউ থাকেন আপনারা চলে আসুন, আপনারা মঞ্চে আসুন। আমরা চেতনা সংঘের পক্ষ থেকে, তুমি নেবে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওটা আলাদা, ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, রতন বেড়ার পক্ষ থেকে কেউ যদি রতন বেড়া থাকলে ভালো। কামাখ্যা চরণ বেড়া, অপর্ণা মাঝি, মামনি পাত্র, তারিণী কবি, বীণা ঘোষাল, বিভা ঘোষাল, নরেন মল্লিক, উমা মাঝি, ভূতবালা মাঝি, ঝুম্পা মল্লিক, সরবালা সিং, ফণীন্দ্র সিং, মঞ্জুরি ধারা, রামপ্রসাদ মাইতি, নমিতা মাইতি, এইসব লাইনে আছে। আমি এক এক করে নামগুলো ডাকবো, আপনারা সেই মতো লাইনে দাঁড়াবেন এবং আপনাদের বাড়ির পক্ষ থেকে কেউ থাকলে পারে আপনারা মঞ্চে আসবেন। আমাদের চেতনা সংস্থার পক্ষ থেকে যারা এই কম্বলগুলো দান করছেন, এই মশারিগুলো দান করছেন, তো মশারিগুলো আপনাদের হাতে তুলে দেবে। তো আপনারা মঞ্চে আসবেন, এক এক করে কাছাকাছি থাকুন। যাদের নামগুলো প্রথমে বললাম, ঠিক আছে, আসুন। রামপদ বেড়া কে আছে? কেউ আসেনি বাড়ি? কেউ নেই তো? হ্যাঁ, আরে আছে তো, তুলবি তো, উঠতে পারবে না, ফটোটা তুলবি কি করে? আর সামনে আসো, এই সামনে আসো,
এই হ্যাঁ আচ্ছা, আপনারা যারা মশারি নেওয়ার জন্য আসছেন একটু কথাটা মন দিয়ে শুনুন, একটু কথাটা শুনুন। বা ক্লাবের সদস্য যারা আছেন, আমি বলছি আপনাদের এখানে 60 জন আছে তো, তাহলে 1 থেকে 10 পর্যন্ত যাদের নাম আছে ওদের যারা উঠতে পারবে মঞ্চে আসুক, বাকিরা নিচে থাক। এইভাবে সিস্টেমেটিক, এইভাবে হুড়োহুড়ি এটা নয়, বেশিক্ষণ সময় লাগবে না, একটু সিস্টেমেটিক অনুষ্ঠানটা করুন। 1 থেকে 10, তারপরে আবার পরে 10, 11 থেকে 20, এইরকমভাবে আর কি। তাহলে 1 থেকে 10 যাদের আছে নাম সেইগুলো ডেকে নাও। সামনে আসো। আচ্ছা, রামপদ বেরা মহাশয় উনি খুবই দুস্থ এবং শারীরিক অবস্থা অত্যন্ত জটিল থেকে জটিল অবস্থা চলে গেছে, আমাদের খোঁজ খবরে আছে, আমার জানা আছে। তো আমরা উপযুক্ত মানুষকেই আমরা পেয়েছি প্রথম নামটায়, যেটা হচ্ছে রামপদ বেরা। উনি আসতে পারেন না, ওনার পরিবর্তে ওনার পরিবারের ওনার স্ত্রীর হাতে মশারিটা তুলে দিচ্ছেন রাধানগর চেতনা সংঘের অন্যতম সদস্য এবং কর্ণধার অভিজিৎ মান্না মহাশয়। অভিজিৎ মান্না মহাশয়কে আমাদের এই রামপদ বেরা মহাশয়ের মশারিটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সঙ্গে সঙ্গে দর্শক মণ্ডলীকে বলছি একটু করতালির দ্বারা উৎসাহিত করুন, কারণ আমাদের অনুষ্ঠানের সৌজন্যটা বজায় রাখুন। দশজন, আচ্ছা প্রথমটা হয়ে যাক না, হ্যাঁ একটা দেয়া হয়ে যাক না। আচ্ছা, এরপর থেকে প্রথম 10 জন আসুন। রতন বেরা, কামাখ্যা চরণ বেরা 2, 1 রতন বেরা, তার পরিবারের কেউ, কামাখ্যা চরণ বেরা, অপর্ণা মাঝি, মামনি পাত্র, তারিণী কবি, বীণা ঘোষাল, বিভা ঘোষাল, নরেন মল্লিক, উমা মাঝি, ভূতবালা মাঝি। আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আপনারা মঞ্চে চলে আসুন। যাদের নামগুলো ঘোষণা করলাম, রতন বেরা, কামাখ্যা চরণ বেরা, রতন বেরা, কামাখ্যা চরণ বেরা, অপর্ণা মাঝি, মামনি পাত্র, তারিণী কবি, বীণা ঘোষাল, বিভা ঘোষাল, নরেন মল্লিক, উমা মাঝি, ভূতবালা মাঝি। আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আপনারা মঞ্চে চলে আসুন। আপনাদের হাতে কম্বল তুলে দেবেন এই চেতনা সংস্থার পক্ষ থেকে। মশারি মশারি আপনি চলে যান, আপনি পেয়ে তো আরে যারা আসতে পারে উঠুন না তাড়াতাড়ি। কি আশ্চর্যের বিষয়, বাড়ির লোক আসুক দেখুক। আমরা চাইছি আমরা প্রকৃত দুস্থদের মানুষদের জন্য দিচ্ছি কিনা, মানুষ মানুষের জন্য তো তো আমরা প্রকৃত দুস্থদের দেখুক, তাদের পরিবারের লোককে দেখুক যে আমরা প্রকৃত তাদেরকে দিচ্ছি কিনা। আর ঠিক আছে, এইবার হচ্ছে তাহলে 4 জন উপস্থিত হয়েছে আর 6 জন মঞ্চের কাছে আছে, তাই তো? কে কে আছে হাত তুলুন তো। আচ্ছা, মঞ্চে যারা আছেন আপনারা 4 জন আছেন তো, এনাদের 4 জনকে মশারি দেওয়া হোক। কুপন আপনারা শুধু কুপনটা নিয়ে তুলুন, আর কিছু করতে হবে না। ওই 5 জন করে তুলুন, যারা উঠতে পারবেন এখানে দাঁড় করান, ওদের শেষ। ঠিক আছে, আপনারা যারা যারা ক্লাবের ছেলেরা আছেন চলে আসুন, মানে আপনারা তুলে দিন আর কি। ঠিক আছে ঠিক আছে, প্রথমে যারা মঞ্চে উঠছে তারা দেয়া হোক, তারপর এনাদেরকে শেষে দেওয়া হবে। হ্যাঁ, আবার পরবর্তী যারা আছেন এখানটা ফাঁকা করুন। এই আমাদের ছেলেমেয়েরা একটু পিছিয়ে যাও, বনশ্রী একটু পিছিয়ে যাও, এই জায়গাটা ফাঁকা করে দাও। তুমি কুপন ছাড়া তুলবে না, পরবর্তী 5 জনকে তোলো, কুপন নিয়ে তোলো। এই
আমি বলছি যারা উঠতে পারবে তাদেরকে দেয়া হচ্ছে। আপনারা একটু ওয়েট করুন, তোর সিস্টেমটা গোলমাল করছো কেন? আর আপনারা যারা ক্লাবের লোকেরা আছেন, আপনারা রাস্তা থেকে পরপর তুলে দিন পাখি। আরে সাতটা কিছু নয়, কোনটা নিয়ে তবে তুলবো, তাহলেই হবে। নে 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 আপনারা অনুষ্ঠান করুন, মানে অন্য কিছু। আর দাঁড়ান, হ্যাঁ আপনি বলেছেন, আমি কি বলছি বুঝতে পারছো? আমাদের কাজ হচ্ছে মশারিটা দেয়া, ঠিকভাবে দেয়া। তো এত হই হই, এত ইজি বিজি কি হচ্ছে এগুলো? কুপন আছে মানে তার নাম আছে, যেখানেও নাম আছে পাবো না। না, এনারা যে উপরে উঠতে চাইছে না, যে পারলে বলছে আমরা যাবো। যাবন, তার নিচে থাক না, হ্যাঁ, একটু তো দাঁড়া। ওইটাই বলছি, যে কজন উঠছে দিয়ে এ করে বাকিটা এখানটা আমরা দাঁড় করে রাখছি, এখানটা এটা সামনে নিচে দিয়ে দাও। যেতে সবাই পারবে, বলছে আমরা যাবো। এবারে জোর জাবস্তি পাঠাবো? জানারা স্বইচ্ছায় যাচ্ছে তাদেরকে নিয়ে দিন। এবার কর। এটা হই হই পরিবেশ, ঠিক। যারা আসছে দিয়ে দাও। একটু করতালির মাধ্যমে উৎসাহিত করবেন। ক্লাবে ছেড়ে দেখো, ক্লাবে ছেড়ে দিয়ে দিও। এই তোমার দুজন একটা ফাঁকা করে রাখো। আচ্ছা ঠিক আছে। আরে ওরম ভাবে এ করে চলছে মশারি বিতরণ অনুষ্ঠান কর্মসূচি। চেতনার এই মশারি বিতরণ অনুষ্ঠানে আমরা এত মানুষকে পেয়েছি, কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্বিত হচ্ছি। এটা মাস্টারমশাই যেভাবে বললেন, আগের বছর আমাদের 25 বছর পূর্ণ হবে। সেই পূর্তি উপলক্ষে আমরা চাইব আরও কিছু ভালো আপনাদের কাছে অনুষ্ঠান নিয়ে আসার, আরও কিছু যদি পারি ভালো কিছু বিতরণ করার মতো করব। যেভাবে চলছে আপনাদের সহযোগিতায় সম্মিলনী সংঘ ধীরে ধীরে 24টা বছর পদার্পণ করলো। আগামী দিনে এইভাবে আমরা যেভাবে চলছি সেভাবে চলতে চাই, চলতে পারি, সেই আশীর্বাদ দেবেন। চলছে চেতনা গ্রুপের তরফ থেকে। যেমন আছে 2-4 জনকে রাখো, ঘুরে ঘুরে সবাই উপরে উঠো, উপরে উঠো, উপরে উঠো, উপরে উঠো। সত্যিই খুব দুস্থ, ওনাদেরকে আমরা বেছে নিয়েছি। আমরা চাইবো চেতনার কিছু সদস্যা আপনারা মঞ্চে আসবেন। এই স্লিপটা নিয়ে এসেছিল, চলে গেছে, এনার হাতে দিয়ে দিতে বলেছে, ঠিক আছে? এটা আপনি রেকর্ড করে দেন, এনাকে দিয়ে দেবে ডবল একটা। চলছে আমাদের মশারি বিতরণ অনুষ্ঠান সম্মিলনী সংঘের তরফ থেকে, চেতনা গ্রুপের সহযোগিতায়। চেতনা হচ্ছে মানুষের জন্য, ওনাদের মতামত মতধারা। ডবল পাবেন, যদি ওনার স্লিপ আছে, ঠিক আছে? আমি যেটা দিলাম না, এনাকে ডবল দিয়েছিলাম, ঠিক আছে? এই যে নিয়ে এসেছিল, চলে গেছে।
যেনারা এসেছেন ওনাদেরকে একটু তুলে দেওয়ার ব্যবস্থা করবেন, কারণ আমরা মূল পর্বের অনুষ্ঠান শুরু করতে চাই। আপনাকে যদি বড় প্রোগ্রাম করে অবশ্যই সামনে সিঁড়ি করতে হবে, মঞ্চে না মাঝখানে কথাটা বুঝছো তো? আমাদের যে মূল পর্বের অনুষ্ঠান, ওনাদের টিম আমাদের এখানে পৌঁছে গেছেন। ওনাদেরকে একটু সহযোগিতা করে ওনাদের যেসব মালপত্র আছে আপনারা নিয়ে আসার ব্যবস্থা করবেন। সে অনেকটা সময় লাগবে, আর তোমাদের আজকে দেখলাম পরিবেশটাও ঠিক নেই, মানে মেন্টালি বা পরিবেশটাও ঠিক নেই। সেটা আমিও ঠিকঠাক চাইছি হয়নি। যে আমি অন্যান্য জায়গায় আরো কিছু বলতাম বা ভালোভাবে গুছিয়ে কথা বলতাম। Time আমারও সেভাবে। ঠিক হিজিবিজি প্রচুর হয়ে গেছে। মেন যে কাজটা জন্য আসি মশারি দেওয়া, সেই কাজটা ঠিকঠাক করি। আচ্ছা আচ্ছা। আমাদের এগুলো পরপর দিয়ে দিয়ে দে। চলছে মশারি বিতরণ অনুষ্ঠান চেতনা গ্রুপের সহযোগিতায় সম্মিলনী সংঘের কালী পূজার মঞ্চে। বিগত বছরগুলির ন্যায় এবছর আমরা শ্রী শ্যামা পূজার আয়োজন করেছি। সেই শ্যামা পূজা উপলক্ষে নানা রকম অনুষ্ঠানের যেনারা উপস্থিত আছেন এখানে মঞ্চে চলে আসবেন, একটু সহযোগিতা করবেন ওদেরকে মঞ্চে তুলে দেওয়ার জন্য। ব্যান্ডের সরঞ্জাম করে যে ছেলেদেরকে যেতে পারে বোঝানোর জন্য সহযোগিতার জন্য। আচ্ছা, কম্বলের জন্য যারা এসেছেন, যারা কুপন পেয়েছেন, কুপনটা নিয়ে আমাদের মঞ্চের কাছে চলে আসুন। ঠিক আমরা যেখানটা দাঁড়িয়ে আছি তার ডান পাশটা চলে আসুন, কুপনগুলো জমা দিন এবং মঞ্চে উঠে পড়ুন। আপনারা চলে আসুন মঞ্চে, কারণ অনুষ্ঠান যে এর পরের যে অনুষ্ঠানটা আছে সেই অনুষ্ঠানটা আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। আমাদের যে আকর্ষণীয় একটা অনুষ্ঠান, তার চেয়ে বেশি আকর্ষণ মনে করতে হবে এই দান। একটু আগে আসুন, আপনারা সামনের দিকে আসুন, এই সামনের দিকটা আসুন, সামনের দিকে দাঁড়ান, লাইন দিয়ে দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সামনের দিকে আসুন, সামনের দিকে আসুন, আসুন আসুন, লাইন দিয়ে দাঁড়ান। হ্যাঁ, চলছে মশারি বিতরণ অনুষ্ঠান দাসপুর সম্মিলনী সংঘের পক্ষ থেকে। আচ্ছা, যারা পেয়ে যাচ্ছেন আপনারা আস্তে আস্তে নেমে পড়ুন, আর বাকিরা প্রস্তুত থাকুন। যারা কুপন পেয়েছেন মঞ্চের ডান দিকে চলে আসুন। আর চলছে হচ্ছে দাসপুর সম্মিলনী সংঘের পরিচালনায় সরস্বতী মাতা বয়েজ ক্লাবের আন্তরিক সহযোগিতায় এই ক্ষুদ্র অনুষ্ঠান যেটা চলছে, সামান্য হলেও অনেক বড় একটি মশারি, যার থেকে আমরা রক্ষা পাবো অনেক কিছু অসুখ বিসুখ থেকে। এটা ক্ষুদ্র সামগ্রিক, ক্ষুদ্র দান নয়, মহান দান হিসাবে যদি আমি মাথায় নিয়ে যাই তাহলে আমি অনেক কিছু থেকে বাঁচব। তাই সেই অনুষ্ঠানের পর্বটা এখন চলছে। এখন পর্যন্ত আমরা 60 জনের নামের তালিকা তৈরি করেছি। আপনারা শুধু মঞ্চ থেকে, আপনারা দর্শক হিসাবে যারা দেখছেন, আপনারা পাওয়ার আশায় যারা আপনারা বসে আছেন, ভাবছেন হয়তো মঞ্চ থেকে বেশি হবে, আমরা একটা করে পাবো না। আমরা দুস্থদের তালিকা বেছে নিয়েছি। দুস্থরা প্রকৃত পাচ্ছে কিনা এই পাওয়াটা আগামী দিনে সকলের পাওয়ার জন্য আমরা চেষ্টা করব। তাই সেইভাবে আমাদেরকে সহায়তা করবেন। চলে আসুন পরের 5 জন চলে আসুন তাড়াতাড়ি। তারপরের 5 জন তাড়াতাড়ি লাইন দিয়ে দিন।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের যে সুস্থ সংস্কৃতির পক্ষে সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য গানে গানে অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য এবং অন্যান্য বিভিন্ন ধরনের শিল্পী নিয়ে আমাদের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিকে আপনারা সর্বান্তকভাবে সাফল্যমণ্ডিত করিয়া তুলিবেন এই আশায় এবং অনুরোধ রাখছি। এই চেতনা সংস্থার পক্ষ থেকে সম্মেলনী সংঘের মঞ্চের যে মশারি বিতরণ অনুষ্ঠান চলছে, এখনো চলছে, এখন পর্যন্ত আমরা 30 জনকে দিতে পেরেছি, বাকি 30 জনের পর্ব চলছে। প্রত্যেকেই নিজ নিজ উপস্থিত আছেন, আপনারা দেখে নেবেন আমরা প্রকৃত দুস্থদের আমরা মশারি বিতরণ করতে পারছি কিনা। তার জন্যে আপনাদের সার্টিফিকেট, এই চেতনা সংঘের সার্টিফিকেট এবং সম্মিলনী সংঘের সার্টিফিকেট একই রকম হবে যে হ্যাঁ এরা প্রকৃত এই কাজই করে। এটাই হচ্ছে আমাদের সংকল্প। এটাই সেই সংকল্পকে আমাদের মাথায় রেখে আগামী দিনে যে সমস্ত কর্মসূচিগুলো নেওয়া হবে এই মঞ্চ থেকে যেন সত্যিকারের সাফল্যমণ্ডিত হয়, এই অনুরোধ রাখবো আমার এলাকার বাসীদের জন্য। বাকি পাঠিয়ে দিন, বাকি কুপনগুলো নিয়ে নিন, কুপনগুলো নিয়ে আপনারা মঞ্চে তুলে দিন। যারা গানের জন্য এসেছেন আপনারা কিছু মনে করবেন না, একটু ধৈর্য ধরতে হবে, কারণ গান আমরা সারা রাতি পাবো। আমরা যদি 8টায় শুয়ে পড়ি, আজকে না হয় 9টায় শুবো। আমরা যদি 10টায় শুই, আমরা আজকে 11টায় শুবো। কালকে কিন্তু 6টার সময় গান চাইলেও একটা গানও পাবে না। বাকি 12টার সময় যদি কেউ বলে যে আমি একটা এই মঞ্চে গান শুনবো, আমরা কিন্তু দিতে পারবো না। কিন্তু আজকে যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ গান শুনতে পাবেন। হ্যালো, চলছে সম্মেলনী সংঘের মশারি বিতরণ অনুষ্ঠান। মশারি বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংস্থা চেতনা। চেতনা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সম্মেলনী সংঘের পরিচালনায় চলছে দুস্থ মানুষদের মশারি বিতরণী অনুষ্ঠান। যারা মশারি বিতরণ করছেন তারা হলেন স্বেচ্ছাসেবী সংস্থা চেতনা, এবং যারা দুস্থ অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা চেতনা মশারি বিতরণ করছে দাসপুর সম্মেলনী সংঘের পরিচালনায়। যারা মশারির জন্য স্লিপ পেয়েছেন আমাদের মঞ্চের পিছনে আসবেন, ধীরে ধীরে একা একে উঠবেন, মশারি নেবেন। আমাদের সংস্থার ছেলেমেয়েরা আছে, আপনাদেরকে সহযোগিতা করবে, আপনারা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবেন। ঠিক আছে ছিল তো, এটা ছিল তো, এটা ছিল তো, একবার ঠিক আছে। বলতে হবে আমারও সন্দেহ হয়েছে, তাহলে দুটো কুপন নিয়ে
আজকের বেশি তো হয়ে গেছে, চাপ কমে গেছে। বুঝলি কি আমরা জগদ্ধাত্রী পুজোয় হিয়ারপুরে 150 জনকে মশাই দিয়েছি। সিস্টেমেটিক পদ্ধতি করতে পারে, কোনো সমস্যা হবে না। সামনে তো কোনো বছর এদের নিয়ে বেরিয়ে যাবে সামনে বছর। আমাদের মেয়েগুলো সব দেখে দেখে মঞ্চে, এসব মেয়েগুলো মঞ্চে চলে আসে। এখন আমি এদের তো কোনো পরিকল্পনা নেই না, এরা কিছু তালিকাও করে নেই, কিছু না, সব যা হবে মঞ্চে বলে বলে হয়। বাকি মেয়েরা সবাই চলে আসে, জুনিয়রে সবাই চলে আসে, মেয়েরা সব তাড়াতাড়ি এবং সে ফিজিক্যাল যাদের নাম ছিল স্লিপ আছে তারাই মশারি পাবে, যাদের নাম নাই তারা কিন্তু মশারি পাবে না। চলছে মশারি বিতরণ অনুষ্ঠান। যাদের নাম ছিল স্লিপ পাননি আপনারা স্টেজের পাশে এসে আমাদের বিশ্বজিৎ মাঝির সাথে দেখা করবেন। বিভা ঘোষাল, আপনি স্টেজের পাশে বিশ্বজিৎ মাঝির সাথে দেখা করুন, আপনার স্লিপটা নিয়ে যান। বিভা ঘোষাল। আমার কাছে একটা কুপন একজন সেই কুপন নিয়ে গেল না, এর বলায় সেই কুপন কালেক্ট করলি তোমরা কুপনের সংখ্যাটা গুনবে, তাহলে ডিউ লিস্ট পেয়ে যাবে। হ্যাঁ এই কুপনটা এলে দিয়ে দিবি। কি ব্যাপারটা হচ্ছে বলো তো, কুপন দিয়ে সেটা ঠিক আছে, জায়গাটা ওটা পেয়ে নিয়েছে, সেটা বেশ সাইডে সেটা ওর পরে বসে নাম ছিল
আমার অন্য লোকের কাছে চলে গেছে আমরা এক জায়গায় বললাম 150টা মতো মশারি সিস্টেম বাজবে, রোদ থাকবে, রোদ হয়ে আসবে। আর কুপন আছে মানে তো তার মশারি তার নাম তো আছে, করতে পারবো ওই বিভাগ কথাটাকে তুমি শেষ হয় আরে শেষ কর রাখতে কারো কাছে যদি কুপন থেকে থাকে তাহলে একটু আসবেন, আপনার মশারিটা নিয়ে যাবেন। কারো কাছে যদি কুপন থেকে থাকে একটা আছে তো, একটার মধ্যে কেউ না কেউ আছে, ক্লাবকে দিয়ে চলে যাব, ক্লাব দিয়ে দিই 8 জনের টার্গেট, একজন 59 আমাদের 60 জনের মধ্যে 59 জনকে মশারি দেয়া হয়ে গেছে, একজন বাকি আছে। যিনি বাকি আছেন ওনার কাছে অবশ্যই স্লিপ আছে, তাহলে আপনি আসবেন, আপনার মশারিটা নিয়ে যাবেন। একজন কুপন আছে, ওই মশারিটা দিয়েছে, তোমরা দিয়েছে ওটা কুপন আছে, ইউটিউব কাছে আছে, সে আসতে পারবে না, সে দিয়ে দেবে। এটা পৌঁছে দিই 59 হলো একটা যে কেউ আছে, হ্যাঁ আছে, একটা আছে, ওনার কুপনটা আছে। একজনও মানে বাইরের কেউ আসবে না, পুরো বল করাতে হলো না। না ওটা হচ্ছে হড়ালের একজন কুপনটা পাঠিয়েছে, আসছে। ঠিক আছে, ওনাকে পৌঁছে দিই, তাহলে কমপ্লিট হয়ে গেল। আর লিস্টটা তো আগে 60 জন পেয়ে গেছি আমি, নিয়ে নিয়েছি। আর ওটা আপনি বললেন সাইন করতে হবে নাকি বলছিলেন? হ্যাঁ তাহলে শেষ সমাপ্তি ঘোষণা করো। মশারি বিতরণ মশারি বিতরণী অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করছি। আমাদের মশারি বিতরণী অনুষ্ঠান শেষ হলো। এরপর মূল পর্বের অনুষ্ঠান। বিগত বৎসরগুলি নেয় এবছরও সম্মেলনী সংঘ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, তাই সকল মানুষকে দাসপুর সম্মেলনী সংঘের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা অযথা দেরি না করে গুটি গুটি পায়ে এগিয়ে আসুন, আর কিছুক্ষণ পরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হবে।